আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমার বোনকে নিতে যাব। সেই নিতে যাওয়ার জন্য সেই জন্যই সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আমি পায়েস বসিয়েছি, দুধটা দিয়ে দিলাম। আজকে আমি পায়েসটা বানাবো 3 কেজি চালে, 3 কেজি আতপ চাল আর 21 কেজি দুধ দিয়ে। তো আমি রান্না করব, জানি না কেমন হবে, ভয় ভয় লাগতেছে, কিন্তু সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল। তো চলো দেখতে থাকো তোমরা। যেহেতু এইবার আমার ছোটো আম্মুটার জন্মদিন এখানেই করা হয়েছিল, তো সেদিন আমি পায়েস রান্না করেছিলাম আর আমার বাবা খেয়েছিলেন। আমার বাবাকে খুব ভালো লেগেছিল, সেজন্য বাবা বলছে যে আজকে পায়েসটা যাতে আমি রান্না করি, কারণ আমার হাতের রান্না বাবাকে খুব ভালো লাগে। তাই আমি আজকে পায়েসটা রান্না করছি। এতটা পায়েস ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা পরিমাণে বেশি ছিল যে আমি ঠিকঠাক নাড়তেই পারছিলাম না। আর খুব গরম লাগতেছিল, প্লাস কি বলবো, ভয় ভয় লাগতেছিল যে এতজন মানুষের পায়েস যদি ঠিক না হয় তাহলে তো বলবে যে কে রান্না করেছে। পায়েসটা রান্না প্রায় শেষের দিকে, তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, তারপরে এই তো নারকেল কোচানো দিয়ে দিলাম। সবার প্রথমে দেখেছেন যে আমি নারকেল কোড়াচ্ছিলাম, তারপর কিছুটা মাসিও নারকেল করে দিয়েছিল। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দেশি ঘি, যেটা আমার মা নিজেই বাড়িতে তুলেছেন অ্যারোমাটা ভালো হওয়ার জন্য। তারপর আমরা রেডি হয়ে এই তো বোনের বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায়। এটা কিন্তু রাতের বেলায়, রাতে আমরা রেডি হয়ে বোনের বাড়ি চলে এসেছি। অনেক লোকজন, সবাইকে একটু দেখিয়ে দিয়ে, এটা আমার বোনের রুম, সবাই এখানে বসে গল্প করছে। এটা আমার এই তো আমাদের নববধূ, আমার বোন, আর পাশে বসে আছে আমার ছোটো মামা, আমার নানি, আমার মেয়ে, মানে আমাদের ফ্যামিলির সবাই। আর আমার বোনের খাটটা, এটা আমরা বোনকে দান করেছি। তারপর চলে এলাম আমরা খাওয়া দাওয়াতে। তো এখানে খাচ্ছিলাম, আর আজকে বিকালবেলায় একটু বৃষ্টি হয়েছে, সে কারণে পুরো কাদা কাদা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, কারণ বাড়িতে কেউ নেই, বাড়িতে মা একা আছে। আর এখান থেকে কয়েকজন মেহমান যাবে আমাদের বাড়িতে, তাই ওদের জন্য গিয়ে আমাকে রেডি করতে হবে। মা কি রান্না বান্না করলো না করলো সেটাও দেখতে হবে, কারণ এদেরকে খাওয়াতে হবে। আর যে একটু আগে যে দেখলেন, এ হচ্ছে আমার ছোটো বোন, আমার ছোটো বাবার মেয়ে। এই তো আমার মামার মেয়ে, আমাদের যারা সুন্দরী, আমার মেয়ে বসে আছে ওর ছোটো নানুর কোলে। ওর ছোটো নানু হলে আর কিচ্ছু চাই না। আর আমরা দুই বোন আজকে সেম কালারের শাড়ি পরেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটি কেমন লাগলো। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে বাড়িতে যে কত কাজ থাকে, যার বাড়িতে বিয়ে হয় সেই জানে, অসংখ্য কাজ। এখন আমি বাড়ি ফিরে যাব, মেয়েকে খুঁজতেছিলাম। আমাদের এই বোনের বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। ফিরে এসেছি, বর আমাদের বাড়ি চলে এসেছে, বরের উপরে ঠান্ডার জল ছেটাচ্ছিল ইয়ার্কি করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।